নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হাঁটতে হাঁটতে আরো একটি বছর আমরা অতিক্রম করলাম এবং নতুন একটি বছরের দ্বার লগ্নে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে গত বছর যেটা ছিল কিন্তু শনির বছর, যার ফলে কিন্তু বহু সমস্যা ফেস করতে হয়েছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। এখন বিষয় হচ্ছে নতুন বছর, যে বছর কিন্তু মঙ্গলের বছর, যার ফলে কিন্তু মঙ্গল আপনাদের কেন্দ্র স্থানের অধিপতি, অর্থাৎ কিনা সপ্তম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু বছর ভর যথেষ্ট ভালো হবে। বিশেষ করে যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টায় ছিলেন, এদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে যারা ল্যান্ড রিলেটেড ব্যবসার মধ্যে সংযুক্ত ছিলেন, হতে পারে জমি মূলত কেনা বেচা অথবা বাড়ি কেনা বেচা, ফ্ল্যাট ইত্যাদি কেনা বেচার সঙ্গে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু বছরটি যথেষ্ট শুভ। যদিও একটা কথা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে যে নতুন বছরে কিন্তু ব্যয় সেইটা কিন্তু কিছুটা হলেও বাড়বে, এটা ঠিকই। যদিও ব্যবসার ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে উত্থান পতন হচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিশীলতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু সময়টাতে সৃষ্টি হবে কর্মের একটা যোগ, সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন, এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। যদিও এই সময়ে যদি মঙ্গল আপনাদের জন্মছকে শুভ অবস্থায় না থাকে এবং সেই মঙ্গলের যদি দশা এবং অন্তর্দশা এই সময়ে মূলত থাকে, সেই ক্ষেত্রে বলবো যে এই সময়ে কিন্তু হঠাৎ করে আঘাত লাগা এবং যার ফলে হসপিটালাইজড হওয়া অথবা যে কোনো অস্ত্রোপচার ইত্যাদি হওয়ার একটা আশঙ্কা সেইটা কিন্তু আছে। যাই হোক, বিস্তারিত আলোচনায় অর্থাৎ বছরের বিস্তারিত আলোচনায় আমি আসবো না। অবশ্যই আপনারা বর্ষফলের ওপরে ভিডিও আছে, দেখে নিয়েন। যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে একদম শুরুর মাস, অর্থাৎ কিনা জানুয়ারি মাস। যে মাসের একেবারে শুরু থেকে আমরা লক্ষ্য করব একটি রাজযোগ সৃষ্টি হতে আপনাদের দশম স্থানের ওপরে, অর্থাৎ হচ্ছে শুক্র এবং শনির একটা যোগ। এই যে শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে কিন্তু কর্মের যোগ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদি আপনার জন্ম ছকে শুক্র ভালো অবস্থাতে মূলত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে কর্মের একটা দুয়ার সেইটা কিন্তু খুলবে। যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টায় আপনারা ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু বলবো এই সময়ে আপনারা আপনাদের যে প্রচেষ্টা সেইটাকে বজায় আপনারা রাখুন এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থান যেটা নির্দেশ করে লোন, অর্থাৎ লোনের জন্য যারা ভাবছিলেন, এবারে কিন্তু ভাবনার শেষ। লোন অবশ্যই এই সময়ে স্যাংশন হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে আরো একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যারা অফিসে বিভিন্ন গুপ্ত শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু শত্রুতার বিনাশ সেইটা কিন্তু লক্ষণীয়। দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগ অসুখের মধ্যে ভুগছিলেন, এবারে কিন্তু রোগ ধরা পড়বে এবং সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। শ্বশুর বাড়ির সঙ্গে বাড়বে যথেষ্ট বন্ডিং এবং সেই সঙ্গে আরো একটা কথা, সেটা হচ্ছে প্রমোশনের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, এদের ক্ষেত্রে অফিসে প্রমোশন সেইটা যেমন হবে, একই সঙ্গে কিন্তু অফিসে আপনার গুরুত্ব বাড়তেও কিন্তু আমরা লক্ষ্য করব মূলত এই সময়ে। যাই হোক,
শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদেরকে সিদ্ধান্তগুলো নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হবে না। সুতরাং ভুল যখন হবে না, আমাদের কিন্তু প্রতিকারেরও দরকার হবে না। সুতরাং অবশ্যই আপনারা গোচর দেখে সিদ্ধান্ত নিন। বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে আপনি একটা জবের মধ্যে সংযুক্ত আছেন, আপনি ভাবছেন যে জবটাকে চেঞ্জ এবারে করবেন। গ্রহ যদি আপনাকে সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব অথবা জব নিয়ে সমস্যা সেইটা কিন্তু হবেই হবে। আপনি চাইছেন যে এই সময় একটা বাড়ি করবেন, আপনি গ্রহর গোচর আপনার পারমিট সেই সময়ে করলো না, সেই ক্ষেত্রে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি বা বিভিন্ন ধরনের সমস্যা বাস্তুতে, যেটা আপনার জীবনকে জেরবার করতে পারে। এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেনটা কিভাবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। শুরু করছি বিস্তারিত আলোচনা। শনি এবং শুক্রের রাজযোগ সৃষ্টি হচ্ছে দশম স্থানের ওপরে, যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হলো। যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রমোশনের একটা সুযোগ এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব বাড়বে। অবশ্যই কর্মসূত্রে এই সময়ে মূলত প্রমোশন এবং যার ফলে ট্রান্সফার সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয়। তৃতীয় স্থানে কিন্তু মঙ্গলের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের ওপর থেকে আমরা দেখব মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে, অর্থাৎ অফিসে যাওয়ার সময় এই যে তৃতীয় স্থান যেটা নির্দেশ করে আমাদের রাস্তা এবং আমাদের হাত, সেই সঙ্গে দশম স্থান হচ্ছে কর্ম, অর্থাৎ আপনারা কর্মস্থলে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা বাইক অথবা গাড়ি সাবধানে ড্রাইভ আপনারা করুন এবং সেই সঙ্গে রাস্তায় যাওয়ার সময়ে কিছুটা সাবধানতা অবলম্বন অবশ্যই এই সময়ে করতে হবে। এই সময়ে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে, বিশেষ করে মুখ বা মুখমণ্ডল, হাত অথবা পায়ে চোট লাগার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে বলবো বৈদ্যুতিক যন্ত্র, আগুন, ধারালো জিনিস থেকে মূলত এই সময়ে সাবধানে থাকুন। যারা কর্মস্থলের কাছে বাড়ি কিনতে চাইছেন অথবা ফ্ল্যাট আপনারা কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। এই সময়ে বাড়ি যারা করবেন ভাবছেন, জায়গা আছে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে। হঠাৎ করে কনস্ট্রাকশনে যে কোনো সমস্যা অথবা কনস্ট্রাকশন বন্ধ হয়ে গেল অথবা সৃষ্টি হতে পারে বাস্তু দোষ। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন রোগ অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আছে। মায়ের কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে এবং সেই সঙ্গে পেটের সমস্যা কিছুটা সৃষ্টি হতে পারে। লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষাতে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা এই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন আসবে। হঠাৎ করে আপনারা ব্যবসায়ী ইনভেস্ট করার আগে ভালো করে বুঝে নিয়ে ইনভেস্ট আপনারা করবেন, না হলে কিন্তু টাকা এই সময়ে
আটকে যেতে পারে। পার্টনারশিপ ব্যবসার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে। প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। নেক্সট আলোচনা সেটা হচ্ছে 14th অফ জানুয়ারির পর কিন্তু পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। অনলাইন আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই যে তৃতীয় স্থান এবং যেখানে মঙ্গলের নিচস্থ অবস্থান এবং সেখানে কিন্তু রাহুর একটা দৃষ্টি, যার ফলে বিশেষ করে অনলাইনে আর্থিক লেনদেন যারা করছেন এদের ক্ষেত্রে বলবো যথেষ্ট সাবধানে সেইটা করবেন। সেই সঙ্গে যে কোনো অচেনা লিংক অথবা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন। যাদের পৈতৃক সম্পদ নিয়ে বিভিন্ন আইনি ঝামেলা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং সেখান থেকে আপনার যে প্রাপ্তি সেইটা লক্ষণীয়। 25শে জানুয়ারি যার মধ্যে কিন্তু সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। বিশেষ করে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া অথবা খাদ্য সংক্রান্ত কোনো সমস্যা, যার ফলে মূলত এই সময়ে পেটের গোলযোগ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। 25শে জানুয়ারি পর্যন্ত আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শারীরিক অসুস্থতা এই সময়ে দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে। যে কোনো পুরাতন ঝামেলার নতুন করে আবির্ভাব সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। যারা বাড়ি বা ফ্ল্যাট মূলত কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু আছে। কোমর হাঁটু অস্থি সংক্রান্ত সমস্যা এবং সেই সঙ্গে শ্লেষ্মার সমস্যায় ভুগতে পারেন অশ্লেষা। নেক্সট আলোচনা করব মৃগশিরষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনলাইনে আর্থিক লেনদেন সেটা কিন্তু যথেষ্ট সাবধানে অবশ্যই করবেন এবং সেই সঙ্গে শরীরে আঘাত লাগতে পারে এই সময়ে। বাইক আপনারা সাবধানে চালান। যারা জমি কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আলোচনা এতক্ষণ হলো সেটি একটি সাধারণ আলোচনা, সাধারণ একটি প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি অবশ্যই প্রতিকার নিয়ে। আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি, এই ষষ্ঠ স্থানের অধিপতি যিনি দশমে গোচর করেছেন শনিদেবের সঙ্গে এবং সেই শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নেরও অধিপতি। এই যে লগ্ন বা রাশি যেটা কিনা আপনার চিন্তা শক্তি, আপনার মন এবং যে জুতি সৃষ্টি করছে শনিদেবের সঙ্গে। শনিদেব কিন্তু ধর্মকারক একটি গ্রহ এবং সেই সঙ্গে শনিদেব কিন্তু বর্তমানে অবস্থান করছেন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যার ফলে দুটোই কিন্তু ধর্মকারক গ্রহ বৃহস্পতি এবং শনি যার সঙ্গে জুতি সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু এই সময়ে আধ্যাত্মিক একটা চেতনা সেইটা বাড়বে, আধ্যাত্মিক দিকে একটা ঝোঁক বাড়বে। অবশ্যই আপনারা এই সময় যে কোনো ধর্মস্থান ঘুরে আসুন। মঙ্গলের যে ব্যাড এফেক্ট বা সাইড এফেক্ট সেইটা কাটবেই কাটবে 100%। যে কোনো ধর্মক্ষেত্র থেকে বা ধর্মীয় জায়গা থেকে বিশেষ করে শনি নির্দেশ করে মা দক্ষিণাকালীকে এবং সেই সঙ্গে মহাদেবকে। অবশ্যই আপনারা মন্দিরে ঘুরে আসুন, সেখানে সময় দিন, আপনারা পুজো দিন এবং সেই সঙ্গে অবশ্যই মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। বেরিয়ে আসার সময়ে
ভিখারিদের কিছু সাহায্য দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবং সেই সঙ্গে জন্মছকে যদি শনিদেব ভালো অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ স্থানের অধিপতি, যিনি কিন্তু আগামী এপ্রিলে গোচর করবেন আপনাদের দ্বিতীয় স্থানে। আর্থিক ভাব দারুণ শুভ হতে চলেছে। সুতরাং ন্যাটাল চার্টে বৃহস্পতিকে কিন্তু স্ট্রং থাকতে হবেই। যদি স্ট্রং না থাকে সেই ক্ষেত্রে কিন্তু মা তারার গায়ত্রী মন্ত্র জপ করুন 21 বার। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই যে 21 বার অর্থাৎ 2 আর 1 3, বৃহস্পতির সংখ্যা কিন্তু অবশ্যই 3 এবং সেই সঙ্গে বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন। মঙ্গলের বছর, সুতরাং মা বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ করুন। অবশ্যই হলুদ রঙের বস্ত্র সেই সময়ে পরবেন এবং দক্ষিণ দিকে মুখ আপনারা করবেন, দিয়ে ধ্যান মন্ত্রটা পাঠ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। হাতের মণিবন্ধে যে কোনো কর্মে, গুরুত্বপূর্ণ কর্মে যাওয়ার সময় হাতের মণিবন্ধে লাল কালি দিয়ে 9 সংখ্যা লিখে নিন, নিয়ে যান। দুর্দান্ত রেজাল্ট। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।